Hello, dear student. Hope you are well by the grace of Almighty Allah. Today, I would like to talk about take question. First of all, আমরা জানবো টেক এর অর্থ কি। টেক অর্থ জুড়ে দেয়া অথবা ছড়িয়ে দেয়া, আর কোয়েশ্চেন অর্থ হলো প্রশ্ন। অর্থাৎ টেক কোশ্চেনের অর্থ দাঁড়ায় প্রশ্ন জুড়ে দেয়া অথবা প্রশ্ন ছড়িয়ে দেয়া। Now, we will introduce auxiliary verb, positive and negative form. Now, I will discuss about the positive form and negative form of auxiliary verb, which is very important for take question. M. M a negative form হচ্ছে ain't. Is a negative form isn't. R. R a negative form হচ্ছে aren't. Was a negative form wasn't. Was were এর negative form হচ্ছে weren't. Have a negative from haven't. Has a negative from hasn't. Has a negative from hadn't. Had a negative from hadn't. Don't, doesn't, didn't. Now modal auxiliary. Can a negative from হচ্ছে can't. Could a negative from হচ্ছে couldn't. Shall a negative from shan't. Should a negative from shouldn't. Will a negative from own. May negative from main. Mightn't, needn't, ought not to, ought ought to, ought not. Now I am discuss about some rules of thick cushion, which is very important for thick cushion. Rule number 1, কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তবে টেক কুশন হবে নেগেটিভ বা নাবোধক। আমাদের একটা কথা সবচেয়ে ভালোভাবে মাথায় রাখতে হবে যে কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হ্যাঁ বোধক হয় তবে টেক কুশন হবে না বোধক। যেমন ফর এক্সাম্পল, এখানে একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে কি আছে? হি ইজ আ গুড বয়। হি ইজ আ গুড বয়। এখানে আমাদের দেখতে হবে অক্সিলারি ভার্বটা কি হ্যাঁ বোধক আছে নাকি না বোধক আছে, এইটুকু আমাদের দেখতে হবে। যদি হ্যাঁ বোধক থাকে অক্সিলারি ভার্বটি তবে আমরা নেগেটিভ করব টেক কোশ্চেন করার সময়, আর যদি নেগেটিভ থাকে তখন আমরা পজিটিভ করব। তো আহ প্রথম রুলের মধ্যে আছে যে কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় টেক কোশ্চেন হবে আর নেগেটিভ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব হচ্ছে পজিটিভ, তো আমাদের এখানে টেক কোশ্চেন করার সময় সর্বপ্রথম যে কাজটি করতে হবে অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করতে হবে। এবং এখানে প্রনাউন হিসেবে আছে হি, এখানে আমরা লিখবো হি। হি ইজন্ট হি। তারপরে নেক্সট ওয়ান, উই আর হ্যাপি। এখানে আমরা খেয়াল করবো অক্সিলারি ভার্বটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক। এখানে আমরা দেখতে পাচ্ছি আর। আর হচ্ছে একটা পজিটিভ ফর্ম, তো এই নেগেটিভ ফর্ম হচ্ছে আরএন্ট। এখানে প্রনাউন আছে উই, আমরা বসিয়ে দিব উই। তো হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফার্স্ট রুল। সেকেন্ড ওয়ান, কোনো সেন্টেন্স যদি নেগেটিভ হয় তবে টেক কুশন হবে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি নাবোধক হয় টেক কুশন হবে হাবোধক। যেমন এখানে দেখো, রাহিম ওয়াজ নট আ বেড বয়। এখানে টেক কুশন কি? এখানে আমাদের খেয়াল করতে হবে অক্সিলারি ভার্বটা কি হাবোধক আছে নাকি নাবোধক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্বটা নাবোধক। তো ওয়াজ নট এর পজিটিভ ফর্ম কি? ওয়াজ নট এর পজিটিভ ফর্ম অবশ্যই ওয়াজ, যে ওয়াজ। তারপরে আমরা প্রনাউনটা বসিয়ে দিব। এখানে রাহিম আছে, রাহিমের প্রনাউন আমরা জানি হি, এখানে হি হবে। তো এখানে টেক কোশ্চেনটা হবে ওয়াজ হি। নেক্সট ওয়ান, হি ইজ নট আ ব্যাড বয়, সরি গুড বয়। এখানে আমাদের খেয়াল করতে হবে অক্সিলারি ভার্বটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক। যদি না বোধক থাকে আমাদের টেক কোশ্চেন করার সময় অক্সিলারি ভার্বটাকে আমরা পজিটিভ লিখবো আর প্রনাউনটি বসিয়ে দেবো। এখানে তো প্রনাউন সরাসরি আছে। থার্ড ওয়ান, লেটাস অথবা লেটস।
দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তবে টেক কোশ্চেন হবে শেলি। এই টপিকটি বা এই রুলসটি তোমার সবচেয়ে ভালোভাবে মাথায় রাখতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ। লেটাস অথবা লেটস দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অর্থাৎ লেটাস অথবা লেটস যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, তবে টেক কোশ্চেন করার সময় আমরা সেই লুই বসিয়ে দিব। ফর এক্সাম্পল, লেটস গো টু স্কুল। লেটস গো টু স্কুল, এখানে দেখো সেন্টেন্সের শুরুতে লেটস আছে, তো এখানে টেক কোশ্চেন করার সময় টেক কোশ্চেনটি হবে সেই লুই। লাস্ট লাস্ট ওয়ান, লেটাস। এখানেও আমরা দেখতে পাচ্ছি লেটাস আছে। লেটাস দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, টেক কোশ্চেন হবে সেই লুই। রুল নাম্বার 4, ইম্পারেটিভ সেন্টেন্স অথবা মূল ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে, কোনো সেন্টেন্স শুরু হয় তবে টেক কোশ্চেন হবে উইল ইউ। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাই এখানে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্স অথবা মূল ভার্ব। এখানে ভার্বটা লেখা হয় নাই। এখানে আমরা খেয়াল করব, কোনো সেন্টেন্স যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় তবে টেক কোশ্চেন করার সময় আমরা উইল ইউ বসিয়ে দিব। যেমন, ডু ডু দা ওয়ার্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটি। এখানে আমাদের কোশ্চেন হবে উইল ইউ। যে এই কোশ্চেনটি হয়ে যাবে উইল ইউ, কারণ কি এখানে মূল ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। এই কারণে আমাদের কোশ্চেন হবে উইল। তো লাস্ট ওয়ান, এখানে দেখো নোট করে দেওয়া আছে একটা নোটিশ, যে কোনো সেন্টেন্সে যদি আই এম থাকে, আই এম থাকলে আমরা সরাসরি টেক কোশ্চেন করব আরএন্ট আই। কি করবো? আরএন্ট আই। আই এম থাকলে আরএন্ট আই, আই এম থাকলে আরএন্ট আই, এটা আমরা মুখস্থ করে নেব। তো হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড 4 rules of টেক কোশ্চেন।